আজকে আমাদের সাথে আলোচনায় আছে ডাক্তার সালমা চৌধুরী। উনি আমাদের লক্ষ্মীপুরের একজন সুনামধন্য গাইনোকোলজিস্ট ডাক্তার। উনি নোভা হসপিটালে প্রত্যেক দিন বসে। আপনার কিভাবে চললে কোন খাবারগুলা খাইলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব বা আদৌ সম্ভব কিনা? জি, ধন্যবাদ ডাক্তার জয়নাল আবেদিন সাহেব। অ্যাকচুয়ালি হচ্ছে নর্মালি আমি এতক্ষণ যে কথাগুলি বলছি, যে খাবারগুলি হচ্ছে খাবেন, যেভাবে চলবেন কিছু পরামর্শ দিচ্ছি। নর্মাল ডেলিভারি সবই উপর আল্লাহর হাতে। নর্মাল ডেলিভারি হবে না, আপনি 3 দিন হসপিটালে থাকবেন। তবে ব্যক্তিগতভাবে কোনো ডাক্তার নিশ্চয়ই এটা চায় না, এবং আমি যত কষ্টেই হোক আমি অন্তত পক্ষে চেষ্টা করি যে এতটুকু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকলেও বাচ্চাটা যাতে নর্মালি হয়, কারণ আমি আপনার ক্ষতি করব, অন্যদিক দিয়ে আল্লাহ আমার ক্ষতি করে দিবে। অতএব আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আর যেভাবে চলতে হবে সেটা হচ্ছে অবশ্যই নর্মালি আপনি আপনার এই প্রেগনেন্সিটাকে আপনি হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি মনে করবেন না। এটা একটা নর্মাল হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। এই ফিজিওলজিক্যাল প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি মানসিকভাবে আগে নিজেকে ঠিক করতে হবে, মানসিকভাবে ফিট হইতে হবে। আপনার মাথায় থাকতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো। যদি আমাদের কাছে অনেক সময় আসে যে হচ্ছে শেষ মুহূর্তে এসে বলে যে হচ্ছে আমি পারবো না, আমাদেরকে দেখতেও দেয় না ঠিক মতো, সেই সব ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা পারি না, সব ভালো থাকলেও আমরা পারি না। আর চলাফেরা করতে হবে যেভাবে, আমি বলবো আপনি নর্মালি চলাফেরা করবেন। আর যে কোনো সময় দিনে 2 ঘন্টা হচ্ছে আপনি বিশ্রাম নেবেন। সকালে ভোরে উঠবেন, আপনি ফজরের নামাজ থেকে শুরু করে সারাদিন আপনি টুকিটাকি চলাফেরা করবেন। দুপুরে খাওয়ার পরে আপনি 2 ঘন্টা বিশ্রাম নেবেন। রাত্রে নর্মালি আপনি ঘুমাবেন, এশার নামাজের পরে আপনি হচ্ছে 10টা-11টার দিকে শুয়ে পড়বেন এবং সকালে ফজরের পরে আপনি উঠে যাবেন। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এইভাবে হচ্ছে আপনি যদি নর্মালি চলাফেরা করেন, নর্মালি বিশ্রামে থাকেন, ভারী কাজ না করেন, তলপেটে চাপ লাগবে এই ধরনের কোনো কাজ আমরা হচ্ছে করতে নিষেধ করি। আর একবারে কাজটা আপনি হচ্ছে 3 বারে করেন। 1 বালতি পানি আপনি হচ্ছে টানতে হবে, সেটারে আপনি 3 বারে হচ্ছে অল্প অল্প করে টানেন। এতে করে হচ্ছে আপনার যেটা হবে, যদি হচ্ছে ফুলটা অনেক সময় সামনে থাকতে পারে, এতে করে রক্তক্ষরণ হইতে পারে, ঝপ করে পানিটা ভেঙে যেতে পারে, নানান রকম সমস্যা দেখা দিতে পারে ভারী কাজ করলে। অথবা আপনার জরায়ুটা নেমে যেতে পারে, জীবনের জন্য পদ্মরোগ ডেভেলপ করতে পারে, যেটা মানে আমাদের এদিকে পদ্মরোগ বলে, আমরা বলি হচ্ছে প্রোলাপস, ওই প্রোলাপস ডেভেলপ করতে পারে। তো এই কাজগুলি হচ্ছে করা যাবে না, জার্নি করা যাবে না। প্রথম 3 মাস এবং শেষের 3 মাস জার্নি করা যাবে না, সহবাস অ্যাভয়েড করতে হবে। এইভাবেই চলাফেরা করতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে ভাতের পরিমাণটা হচ্ছে নর্মালি রেখে আপনি প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে খাবেন। আমাদের বাড়ির আশেপাশে যেই সব হচ্ছে ফলমূল আছে সেগুলি খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। তো আসলে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই ডাক্তার সালমা চৌধুরীকে।